জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ এই অধ্যায়ে আমরা তুলে ধরব আজকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ভারতবর্ষে জাতীয় স্বাধীনতা আন্দোলনে এবং আন্তর্জাতিক পৃথিবীতে সুভাষচন্দ্রের অবদান। আমরা জানি পরাধীন ভারতবর্ষের উপনিবেশ ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করতে পারি, দেশের সর্বাধিনায়ক হিসেবে যাকে বিভূষিত করতে পারি, তিনি হলেন সুভাষচন্দ্র বসু, নেতাজি। আজাদ হিন্দ সরকার তৈরি হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে মন্ত্রিসভা গড়ে তুলেছিলেন, সেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তি এবং তাদের দপ্তরগুলো সম্পর্কে আলোচনা করছি। সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক, প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। রাসবিহারী বসু ছিলেন প্রধান উপদেষ্টা, এম সহায় ছিলেন সচিব, সি চট্টোপাধ্যায় ছিলেন অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন নারী বিভাগের প্রধান, এ আয়ার তিনি ছিলেন সম্প্রচার বিভাগের প্রধান বা ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট তার হাতে ছিল। এই সরকারের ভাষা ছিল হিন্দুস্তানি, জাতীয় পতাকা ছিল কংগ্রেস পরিচালিত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এবং জাতীয় সঙ্গীত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন। জার্মানি, ইতালি, জাপান, থাইল্যান্ড সহ মোট 9টা দেশ আজাদ হিন্দ অস্থায়ী সরকারকে স্বীকৃতি জানালে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালের 23শে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, চতুর্থ সেমিস্টারে যদি নেতাজি বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এই বিরল এবং দুষ্প্রাপ্য যে তথ্য এবং নথি আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদেরকে এমনভাবে গাইড করবেন যাতে করে তারা এগুলোকে তুলে ধরতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।